হাই বন্ধুরা, তোমাদেরকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, এর আগে আমি একটা ভিডিও দিয়েছি ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পিক্টোরিয়াল টপিকের উপরে। এটাই লাস্ট ভিডিও। দেখো প্রথম কোশ্চেনটা কি দিয়েছে। এখানে দিয়েছে 1 2 3, পরে চারটে ফিগার, এর সঙ্গে এর সম্পর্ক। তাহলে এর সঙ্গে এর কিসের সম্পর্ক বলো? তাহলে এইখানে দেখো, ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, এই যে যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা এইখানে যখন আসবে সেটা বড় হয়ে যাবে। এবং এই যে যে বড়, এটা যে চতুর্ভুজ বা বর্গক্ষেত্র আছে, সেটা কি হবে, এই মাঝখানে হবে। অতএব ওটা ছোট হয়ে যাবে। তাহলে হচ্ছে ভিতরেরটা বড় হয়ে যাবে আর বাইরেরটা বড়টা ছোট হয়ে যাবে। ঠিক তেমনই ভাবে এই যে যে বর্গক্ষেত্র বা চতুর্ভুজ আছে, এটা কি হবে, এটা বড় হয়ে যাবে। তাহলে এইখানে বড় কোনটা আছে দেখো, এটা আর এটা। এবার এই যে যে তোমার সার্কেলটা আছে, এই সার্কেলটা কি হবে, ছোট হয়ে যাবে। তাহলে এইখানে দেখো উত্তর হবে ডি। ঠিক আছে, পরেরটা দেখো, এর সঙ্গে এর সম্পর্ক। তাহলে এর সঙ্গে এই এটার কিসের সম্পর্ক হবে বলো? তাহলে দেখো এইখানে, লক্ষ্য করো। দেখো এই যে যে চতুর্ভুজ বা বর্গক্ষেত্রটা দেখো এইভাবে আছে। এটা ঘুরে গিয়ে দেখো, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে এটা। তাহলে দেখো এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার ফলে এটা দেখো, এটা চলে এসছে এইখানে আর এটা চলে এসছে এইখানে। তাহলে দেখো এইটুক আর এটুকের মধ্যে পার্থক্য আছে 90 ডিগ্রি। অতএব এইটা 90 ডিগ্রি ঘুরেছে। ঠিক আছে, দেখো এটা 90 ডিগ্রি। তাহলে এইটা এই যে যে তোমার তীর চিহ্নটা আছে, সেইটা এইখানে চলে আসবে আর এইটা চলে যাবে তোমার এইখানে। অতএব এই যে দেখো, ঠিক আছে, বুঝতে পেরেছো? পরেরটা দেখো, এর সঙ্গে দেখো আগে এটা কিরকম ছিল দেখো, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির বিপরীতে এটা। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরবে এইদিকে। এটা যখন এইদিকে ঘুরবে তাহলে এটা দেখো কোন ফিগারটা হবে এই চারটের ভিতরে। তাহলে দেখো এইটা যখন এদিকে, ভালো করে লক্ষ্য করো, এইটা যখন ঘুরে এই সোজা আসতে পারে, তাহলে এইটা ঘুরে এইখানে আসবে। কোথায় আছে এই দেখো, বি আর সি, এই দুটোর ভিতরে একটা উত্তর হবে, তাই তো? তাহলে এবার দেখো এই যে তোমার যে অ্যারো চিহ্ন বা তীর চিহ্নটা আছে, সেটা কি হবে, সেটা এইদিকে ঘুরে দেখো, এটা এইখানেই থাকবে, এটা এইদিকে ঘুরে এইখানে আসবে। তাহলে দেখো এটা ঘুরে যখন এখানে আসছে, তখন এটা এখানে আসবে। তাহলে এখানে কোনটা উত্তর আছে দেখো, সি, উত্তর হবে সি। ঠিক আছে, পরেরটা দেখো, এর সঙ্গে এর সম্পর্ক, এর সঙ্গে এইখানে কোন ফিগারটা আসবে সেটা বলো? এটা ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে
যদি এটার সম্পর্ক হয়, দেখো এটা ভালো করে লক্ষ্য করো, এই যে এই দুটো, যে দুটো পাপড়ি আছে, এই পাপড়ি দুটো দেখো, এইখানেটা এটা এদিকে চলে গিয়েছে আর একটা এদিকে মাঝখান দিয়ে একটা সরলরেখা টেনেছে, দেখো দুটো আলাদা হয়ে গিয়েছে। এইখানে দেখো একটা সরলরেখা যেভাবে পাপড়ি দুটোকে কেটে দিয়েছে, ঠিক তেমনইভাবে এইখানে মাছ বরাবর একটা সরলরেখা এই পাপড়ি দুটোকে কেটে দেবে। অতএব এর উত্তর হবে কোনটা, দেখো অপশন বি। তাহলে পরে কোশ্চেনটা দেখো, দেখো এখানে আছে এর সঙ্গে এর সম্পর্ক, তাহলে এর সঙ্গে এইখানে কিসের সম্পর্ক বা কোন ফিগারটা আসবে? দেখো ভালো করে লক্ষ্য করো, এটা একটা, এটা আছে একটা, দেখো এটা হচ্ছে সেমি সার্কেল বলে, অর্ধগোলক। তাহলে এই গোলকটা দুটো হয়ে গেছে, তাহলে এইখানে কটা হবে? দেখুন একটা আছে, তাহলে দুটো হবে। তাহলে এখানে দুটো যদি হয় তাহলে কোনটা হবে বলো? এই দেখো, এই অপশন ডি হবে এর উত্তর। কেন হবে? দেখো এইখান থেকে পুরো কেটে দিয়েছে, তাহলে এটা এরকম হয়ে গেছে। এটা যদি এইখান দিয়ে আমি কেটে দিই তাহলে কিন্তু এটা হবে, ঠিক আছে। পরেরটা দেখো, এর সঙ্গে এর সম্পর্ক, তাহলে এটার সঙ্গে এখানে কিসের সম্পর্ক বা কোনটার সম্পর্ক হবে? এই যে ফিগারগুলো দেওয়া আছে। ভালো করে লক্ষ্য করো এখানে, দেখো এখানে বন্ধুরা, এইখানে দেখবে কটা আছে, এক দুই তিন চারটে। দেখো এখানে চারটে আমার বাহু আছে, কিন্তু এইখানে দেখো পুরো এই অর্ধেকটা নিয়েছে, ঠিক আছে। তাহলে এই অর্ধেকটা যদি নেয় তাহলে এখানে দেখো, তাহলে এটারও অর্ধেকটা আসবে। তাহলে কোনটা হবে? দেখো এটা উত্তর হবে ডি, তাই তো। এবার পরের কোশ্চেনটা দেখো, পরের দেখো কি বলেছে এখানে, নিচের প্রতিটি চিত্রের মধ্যস্থিত চিত্রগুলির মধ্যে একটি ছাড়া বাকি চিত্রগুলির মধ্যে বিশেষ প্রকার সম্পর্ক বিদ্যমান। যে চিত্রটি বাকি চিত্রগুলির থেকে পৃথক সেটি নির্বাচন করো। তাহলে এর ভিতরে কোনটা আলাদা সেটা তোমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এখানে চারটি ফিগার আছে, এক দুই তিন চার। তাহলে এর ভিতরে কোনটা আলাদা বলো? দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো এই যে তোমার, দেখো তিনটে, এইখানে তিনটে সরলরেখা, এখানে তিনটে, এখানে তিনটে। অতএব এর সঙ্গে দেখো যুক্ত আছে, দেখো প্রত্যেকটা, কিন্তু এটা নেই, এটা আলাদা। তাহলে এটা আমার উত্তর হবে অপশন বি। এবার সাতের কোশ্চেনটা বলো, এই চারটের ভিতরে কোনটা উত্তর হবে, কোনটা ব্যতিক্রম এই চারটে ফিগারের মধ্যে, মানে কোনটা আলাদা সেটা বের করো। এখানে দেখো লক্ষ্য করো কোনটা হবে। এই যে সেমি সার্কেলটা বা অর্ধ গোলক আছে, এটা দেখো, এই যে তোমার
অ্যারো চিহ্নটা আছে, এই যে হ্যাঁ, এই যে অ্যারো চিহ্নটা আছে, এটা দেখো এখানে কোনো সার্কেল বা কোনো শেড নেই, ঠিক আছে, শেড নেই, কিন্তু দেখো এইটাই শেড আছে, তাই তো, এটাই শেড আছে, এটাই শেড নেই, তাহলে এটা উত্তর হবে। এটার সঙ্গে এই চারটের ভিতরে কোনটা আলাদা? দেখো বন্ধুরা, এটা সব থেকে সোজা কোশ্চেন। কেন বলছি দেখো, এই যে চিহ্নটা বা অ্যারো চিহ্নটা আছে দেখো, এই অ্যারো চিহ্নটা উপরের দিকে আছে, মানে এই বাইরের দিকে নেই, কিন্তু এগুলো সব বাইরের দিকে দেখো, তাহলে এই অপশন এ হবে এর উত্তর। পরের কোশ্চেনটা দেখো, এই চারটের ভিতরে কোনটা আলাদা বলো? এইখানে একটা জিনিস লক্ষ্য করো, দেখো এই যে অ্যারো চিহ্নটা, এটা ক্লকওয়াইজ যাচ্ছে, দেখো এই যে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, কিন্তু এটা অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, তাহলে উত্তর হবে ডি। পরেরটা দেখো, এইটা বলো, এই চারটের ভিতরে কোনটা আলাদা? তাহলে দেখো এখানে বন্ধুরা, দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা বাহু, তাহলে এখানে পাঁচটা ক্রস চিহ্ন এসছে, ঠিক আছে, তিনটে বাহু, তাহলে এখানে তিনটে ক্রস চিহ্ন এসছে, এখানে কটা বাহু, এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে এখানে ছটা ক্রস চিহ্ন আসার কথা, কিন্তু আসেনি, তাহলে উত্তর হবে এইটা, অপশন সি। আর এখানে তো চারটে বাহু চারটে ক্রস চিহ্ন ভিতরে, ঠিক আছে, তাহলে উত্তরটা হবে সি।